চিকেন বা মুরগির মাংসের এই ভর্তাটা দেখে জিভে জল আসবে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। এই ভর্তাটা যে এতটা মজা হয়, যদি আপনারা একদিন খান এটার ফ্যান হয়ে যাবেন। যদি মুখে রুচি না থাকে বা ঝটপট কোনো কিছু বানিয়ে নিতে চান, তাহলে এই ভর্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কোন নিয়মে ভর্তা করলে ভর্তাটা সব থেকে বেশি মজার হবে সেটা কিন্তু আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো। যে কোনো ভর্তার আসল স্বাদ আনার 3টা টিপস কিন্তু আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো। 1 নম্বর টিপসটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। সরিষার তেলের ভেতরে যখন আপনারা বেরেস্তা করে নেবেন আর সেই তেলটা দিয়ে যখন ভর্তা করবেন, আপনার ভর্তাটা হবে একদম বেস্ট। এখানে আমি সরিষার তেলের মধ্যে ভালো করে বেরেস্তাটা করে নিয়েছি এবং যে তেল আর পেঁয়াজ সহ আমি কিন্তু আলাদাভাবে উঠিয়ে রেখেছি। এরপর আমি সাধারণ খাবার তেল যেটা বা সোয়াবিন বলে সেটা দিয়ে আমি শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। এরপর আমি রসুন ভেজে নিয়েছি। রসুন ভেজে নিয়ে একটা টিপস বলি, একদম চুলার আঁচটা কম রেখে আস্তে আস্তে করে ভাজবেন, তাহলে ভালো করে ভেতরে সেদ্ধ হয়ে যাবে, তাছাড়া কিন্তু শক্ত থেকে যাবে। আচ্ছা, এখানে মাংস ভেজে নেওয়ার একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে মাংসটা শুধু মাখিয়ে রাখবেন, এখানে কিন্তু লবণ ব্যবহার করবেন না। এই পর্যায়ে লবণ ব্যবহার করলে তেলের ভেতরে পানিটা বের হয়ে আসবে, ভালো করে ভাজা ভাজা করা যাবে না মাংসটা। তো ভালো করে ভেজে নেওয়ার জন্য লবণটা এই পর্যায়ে স্কিপ করবেন এবং খুব ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি এই পর্যায়ে রসুন আর আদা বাটাটা ব্যবহার করব। সামান্য একটু করে, আপনাদের মাংসের পরিমাণের উপর নির্ভর করবে, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এরপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু লবণ ব্যবহার করছি। এ পর্যায়ে আর মাংস থেকে পানি বাড়ানোর সম্ভাবনা নেই। এ পর্যায়ে আমি লবণ ব্যবহার করলাম এবং একটু নাড়াচাড়া করে ভেতরে আমি পানি দিয়ে দিয়েছি। 5 মিনিটের মতো এটা একটু মাংসটা সেদ্ধ করে নেব, এতে শরীরের জন্য ভালো আর টেস্টটাও অনেক ভালো আসবে। এরপর আমি সম্পূর্ণ পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ভালো করে ভেজে আমি কিন্তু এই মাংসটা তুলে নিয়েছি। এরপর ফ্যানের নিচে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। মাংসটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে কীভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি বা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে করে নেবেন। বুকের মাংস যদি ব্যবহার করেন, এটা করে নেওয়া খুবই সহজ। এই পর্যায়েও কিন্তু মাংসটা খেতে খুবই মজা হয়। অবশ্যই ভর্তা যখন করবেন তখন অবশ্যই এইভাবে একটু খেয়ে দেখবেন। এরপর আমি যে ভর্তা করব প্লেটে, সেই প্লেটে নিয়ে নিলাম। ভর্তার আসল স্বাদ কিন্তু হাতে মাখানোর। যে যত ভালোবাসা দিয়ে ভর্তাটা মাখাতে পারবে, আমি মনে করি তার ভর্তাটা ততটাই বেস্ট হবে। মাংসটা সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণটা ব্যবহার করেছিলাম, তো এই পর্যায়ে লবণটা আমি অবশ্যই খেয়াল করে ব্যবহার করছি। অবশ্যই আপনার এই পর্যায়ে লবণটা অতিরিক্ত ব্যবহার করবেন না, পরে কম হলে দিয়ে দেওয়া যাবে, তবে বেশি যাতে না হয়। এরপর আমি যে শিখিয়ে দিয়েছিলাম সরিষার তেলের ভিতর বেরেস্তা করে রাখবেন, সরিষার তেল এবং বেরেস্তা সহ, ওইটা আমি এখন নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এই বেরেস্তা আর সরিষার তেল যে ভাজাটা আছে, এটা দিলে যে কি পরিমাণ মজার হয়, আপনারা যদি একবার খান তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। এরপর আমি রসুনগুলো ভালো করে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে এটাই ভালো লেগেছে যে বেরেস্তা ভাজা যে সরিষার তেলটা থাকে, ওইটারই ফ্লেভার আর ওইটারই স্বাদটা অনেক বেশি ভালো হয় মাংসের সাথে। তবে আপনারা যদি চান এক্সট্রাভাবে কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। এরপর ভালো করে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। এখানে যেহেতু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, ভালো করে যখন হাত দিয়ে আপনি চটকে নেবেন, এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। যেহেতু মুরগির বুকের মাংসের ভেতরে সেরকম কোনো মশলা বা তেল কোনো কিছুই যায় না, তো সেক্ষেত্রে যখন আপনারা বুকের মাংসটা রেখে দিয়ে একদিন এরকম ভর্তা করে খাবেন, বুঝতে পারবেন যে মুরগির মাংসের যে কোনো রেসিপির চেয়ে মুরগির মাংসের এই ভর্তা রেসিপিটাই বেস্ট। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু আমি ধনেপাতাটা ব্যবহার করেছি। অবশ্যই এই রেসিপিতে ধনেপাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন, আর কাঁচা পেঁয়াজটাও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। বেরেস্তা করে দেওয়ার পরেও কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি। এটা দিলে অনেক বেশি মজার হয়। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার ভর্তাটা হয়ে গেছে। আমি গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে ছাড়া ছাড়া যেরকম আছে ওটাও ব্যবহার করতে পারবেন, তবে আমার বাড়ির সবাই এই ভর্তাটা এতটাই পছন্দ করে যে আমাকে গোল গোল করেই করতে হয়। তাছাড়া কেউ বেশি খেয়ে ফেলবে, কেউ কম খেয়ে ফেলবে, মন খারাপ হয়ে যাবে। এ কারণে আমি গোল গোল করেই করে নিই। আপনারাও চেষ্টা করবেন গোল গোল করেই করে নেওয়ার, এতে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট কতটা লোভনীয় লাগছে, এটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।